হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এসএসসি 2026 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞানের সাজেশন, সিকিউ সাজেশন। আবার বলতেছি সিকিউ সাজেশন। আমি এসএকিউ দিয়েছি অলরেডি। আমি এসএকিউ আমার ফেসবুক গ্রুপেও দিয়েছি, আবার আমার ইউটিউবে আপলোড করেছি এসএকিউ। এখন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টপ মোস্ট রিপিটেড কোশ্চিনের যে সিকিউ সেটা নিয়ে এসেছি। যেগুলো যদি আপনারা করতে পারেন, আমি যেগুলো দিব সেগুলো যদি আপনারা দেখেছেন যে ম্যাথেও আমি এইভাবে টপ 10 বা টপ 8 সিকিউ দিয়েছি, ওইগুলো যারা করেছে, যারা ঠিক মতো করেছে, বুঝে করেছে, তাদের হুবহু কমন করেছে, জাস্ট খালি মানটা চেঞ্জ হয়েছে। ঠিক তেমনি ভাবে এবার পদার্থ বিজ্ঞানের সেই খেলাটা দেখানোর জন্য আমি নিয়ে এসেছি টপ মোস্ট রিপিটেড 10 অর 13 কোশ্চিন। ইনশাল্লাহ এর মধ্যেই আমি যে সিকুগুলো দিব, আমি যে সিকুগুলো আপনাদের করতে দিব, এইগুলো যদি আপনারা করতে পারেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি এর ভিতরেই কমন পড়বে ইনশাল্লাহ। জাস্ট আপনাদের বুঝে করে যেতে হবে। আবার বলছি বুঝে, একদম প্রতি বছর যে হুবহু যে মান সহ চলে আসবে এমন কিন্তু হবে না। কি হবে, জাস্ট খালি মানটা চেঞ্জ হবে, আপনার মান সহ চলে আসতে পারে, জাস্ট খালি মানটা চেঞ্জ হয়ে যাবে, অন্য কিছু না। ইনশাআল্লাহ আপনারা যদি এগুলো করতে পারেন তাহলে আপনাদের এই পদার্থ বিজ্ঞানেও 100-100 হয়ে যাবে। আসেন দেখাই। আমি প্রতিটা শুনেন, মূল কথা হলো আমি প্রতিটা চ্যাপ্টারেই দিব। আপনাদের যে 7টা চ্যাপ্টার আছে, আপনাদের লিখতে হবে 4টা, লিখতেই হবে 4টা। আমি 7টা চ্যাপ্টারেই দিব ইনশাআল্লাহ। এর ভিতরে আপনাদের যেটা ভালো লাগে ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে গাইডলাইন দিব যে কোন চ্যাপ্টার পড়লে কে কেমন করবে সেগুলোও দিব। বাট এই 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 ভিডিওতে আমি আপনাদের জাস্ট এই সিকিউ সাজেশন দিব ইনশাআল্লাহ। আসেন বেশি কথা না বলে আগাই। ভৌত রাশি ও পরিমাপ। শোনেন, মূল কথা হলো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এগুলো তুলেছি যে কোনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, কোনগুলো আসলে বেশি আসে। এই দেখেন, এখান থেকে এই এই চ্যাপ্টারে ভৌত রাশি ও পরিমাপ, এখান থেকে ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা এটুকু শিওর থাকেন যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে সিকিউ পাবেন ইনশাআল্লাহ। ভৌত রাশি ও পরিমাপ টোটাল এই যে এই 6টা গয় আসে, মূলত এই 6টা বেশিরভাগ ভার্নিয়ার সমপতন সবচেয়ে বেশি পাবেন, আর ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান, এই দুইটা মোস্ট রিপিটেড। যদি বলেন ভৌত রাশি ও পরিমাপ থেকে কোন কোশ্চেনটা আসবে, এই কোশ্চেনটাই আসবে। হয় ভার্নিয়ার সমপতন আসবে, নয় ভার্নিয়ার স্কেলে কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। এই দুইটা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা আসবেই আসবে। আমি কথা দিচ্ছি এই দুইটার মধ্যে যে কোনো আসবেই, যে কোনো একটা বোর্ডে আসবে, অনেকগুলো বোর্ডে আসবে বলেছে, অনেকগুলো বোর্ডে আসবে এই দুইটা থেকে লিটার। তার সাথে দৈর্ঘ্য নির্ণয় করতে বলবে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে। আপনি শোনেন, আমি দিয়ে দিচ্ছি এগুলো আপনারা সূত্র, যার সূত্র পড়বেন। আমি বলি এটা কিভাবে পড়বেন, খালি 10টা সিদ্ধান্ত দিয়েছি আপনি করে যাচ্ছেন না। প্রথমে কি করবেন, প্রথমে আপনারা সূত্র, প্রতিটা চ্যাপ্টারের সূত্র, যে চ্যাপ্টারটা করবেন সেই সূত্র একদম পানি পানি করে হবে, একদম ঝাঁকানাকা অবস্থা করে দিতে হবে সূত্রে। সূত্রে তো কোনো মাপ নাই, কোনো মাপ নাই ভাই, কোনো মাপ নাই সূত্রে, সূত্র লাগবেই। শোনেন, এখন সূত্রেও যদি সাজেশন চাই ভাই তাহলে হবে না ভাই, সূত্রের কোনো সাজেশন নাই ভাই, কারণ সূত্র আপনাকে মুখস্থ করতে হবে। আপনি একটা ম্যাথ করতে যাবেন, একটা সূত্র বাদ দিলেন, ওই সূত্রটা ওই ম্যাথে লাগবে। তাই সূত্র মুখস্থ করতে প্রথম কাজ হচ্ছে সূত্র মুখস্থ করা। দেন আপনি এই এই যে আপনাকে যে আমি সিকিউ গুলো দিয়েছি, এই সিকিউ গুলো বুঝবেন, একটু বুঝার পরে প্র্যাকটিস করবেন। জাস্ট প্র্যাকটিস করবেন 15 ঘন্টা, 35 ঘন্টা, 40 ঘন্টার ক্লাস করার দরকার নাই ভাই। এখন আপাতত এখন পরীক্ষার সময় ভাই আমি যেগুলো দিব জাস্ট সেইগুলো করবেন, জাস্ট সেইগুলো করবেন। যেটা বুঝবেন না সেটাকে আমাকে বলবেন, আমি করে দেবো ইনশাল্লাহ। কিন্তু আপনারা জাস্ট এগুলো করবেন। এই দেখেন এখান থেকে দুইটা পড়বেন, তারপরে দৈর্ঘ্য নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়, আরো অনেক আছে বাট এইগুলো মোস্ট রিপিটেড। তারপরে ভার্নিয়ার স্কেলের গড় সংখ্যা, এই যে এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। বা আবার ভার্নিয়ার স্কেলের গড় সংখ্যা বলেছে, ভার্নিয়ার স্কেলের গড় সংখ্যা জাস্ট পড়ে গেছেন, বাট আসলে প্রশ্ন আসলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা নির্ণয় করো, তখন বললো ভাই আপনি তো ঘর সংখ্যা দিয়েছিলেন, ভাগ সংখ্যা জানি ভাই, ভাগ সংখ্যা ঘর সংখ্যা একই ভাই, দুটেই এন। শুনুন, এই সূত্রটা অনেক অনেক ইম্পর্টেন্ট যে বিসি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন, বিসি ইকুয়াল টু এস ডিভাইডেড, এই সূত্রটা অনেক পড়বেন। এই সূত্রে একবার এন নির্ণয় করতে বলবে, এস নির্ণয় করতে বলবে, ভার্নিয়ার ধ্রুবক ভিসি নির্ণয় করতে বলবে, ভার্নিয়ার ধ্রুবক প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের সংখ্যা। তো এগুলো
তারপরে শতকরা আপেক্ষিক ত্রুটি, তারপরে যেগুলো মূলত ঘয়ে আসে, এগুলো মূলত তোমার গয়ে আসে আর এগুলো ঘয়ে আসে। আয়তন পরিমাপে শতাংশ, মানে আমি জাস্ট অংশটুকু তুলেছি। আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি হবে, ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফল নির্ণয় কত শতাংশ ত্রুটি হবে, তারপরে গোলকের আয়তন পরিমাপ করো, মানে এই টাইপের জাস্ট আমি দেখানোর জন্য যে এই টাইপের কোশ্চেন গুলো হয় মূলত গ হয়, জাস্ট এই কারণে আপনাদেরকে দেখানোর জন্য এইটা পড়েছি। আর কোন সিকিউ গুলো করলে আপনারা সব পাবেন, সব পাবেন ভাই, কিন্তু এই সিকিউ একদম বুঝে বুঝে করতে হবে। যদি না পান ভাই আমাকে এসে বলেন যে ভাই ভাই পাই নাই, ইনশাআল্লাহ পাবেন, ইনশাআল্লাহ পাবেন। জাস্ট এইগুলো পড়তেই হবে। বরিশাল বোর্ড 2025, দিনাজপুর বোর্ড 25, রাজশাহী বোর্ড 24, কুমিল্লা 24, চট্টগ্রাম 24, যশোর 23 করবেন, কুমিল্লা 23 করবেন, ঢাকা বোর্ড 22 করবেন, যশোর 22 করবেন, দিনাজপুর বোর্ড 21 করবেন। এককটা করতেই হবে, তাহলেই আপনি মনে করেন যে ইনশাআল্লাহ যে 10টা বোর্ডে আছে, যে সরি 9টা বোর্ড আছে, এই 9টা বোর্ড সবগুলো থেকে যদি কোশ্চেন আসে এর ভিতরেই আসবে ভাই, এর ভিতরেই আসবে ইনশাআল্লাহ। আর গতি দ্বিতীয় চ্যাপ্টারে আসি, জাস্ট আমি কিছু তুলেছি, বেশি তুলি নাই, অনেক অনেক আছে ভাই, তুলতে গেলে অনেক টাইম যাবে। আমি চাই না আপনাদের লং ক্লাস নিতে, চাই আপনাদেরকে জাস্ট সাজেশনটা দিয়ে ওই সাজেশনটা জাস্ট সূত্র পড়েন, বুঝেন, যেগুলো দিছি ওগুলো প্রশ্নগুলো দেখেন আর করে যান। ইনশাল টাইপটা অবশ্যই অবশ্যই মানে যেই টাইপটা সেই টাইপটা মুখস্থ করে ফেলবেন একবারে, যে এই টাইপের পরে এটা বের করে, এইটার পরে এটা, এই টাইপটা মুখস্থ করে ফেলবেন। বেগ নির্ণয়, সর্বোচ্চ উচ্চতা, এগুলো আসে বেগ নির্ণয় করো, তাহলে সর্বোচ্চ উচ্চতা, মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয়, এইটা সবচেয়ে বেশি আসবে ভাই, মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। আবারও বলতেছি যে এত সময় পরে মোট অতিক্রান্ত দূরত্ব কত, 6 সেকেন্ড পরে মোট অতিক্রান্ত দূরত্ব কত, মানে এই টাইপের যে আপনি এই টাইপের বেশিরভাগ থাকবে। তাহলে সমবেগে দূরত্ব নির্ণয় এগুলো থাকবে। তারপরে তারপরে যে সিকিউ গুলো করতে হবে, এই 13টা দিয়েছি ভাই, এখানে এখানে অনেক সিকিউ আছে, বাস্ট এইগুলো থেকে সব মানে আমি টোটাল টোটাল কভার করে দিয়েছি, টোটাল টাইপ, যেন একটা টাইপের জন্য বাদ না যায়, যেন আপনি পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয় পরীক্ষার হলে গিয়ে ফেস করতে জন্য। এই কারণে এই 13টা দিয়েছি, এই 13টা মাস্ট বি করবেন আপনারা অবশ্যই। সাপ্লিমেন্ট, আপনাদের যে সাপ্লিমেন্ট আছে, সাপ্লিমেন্ট গাইড বলেন, অবশ্যই এগুলো পাবেন, অবশ্যই ইনশাআল্লাহ পাবেন। আর ঢাকা বোর্ড 25, রাজশাহী বোর্ড 25, যশোর 25, সিলেট 25, বরিশাল 25 পাবেন, ঢাকা 24, বরিশাল 24, ঢাকা 23, চট্টগ্রাম 23, দিনাজপুর 23, ময়মনসিংহ 22, দিনাজপুর 21, কুমিল্লা 2017। অবশ্যই এটা করবেন লাস্টেরটাও। শোনেন ভাই, এগুলো সব যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ, তাহলে আপনাদের কমন পড়বেই পড়তেই হবে। এখন এখন পরীক্ষার এমন একটা সময় চলে এসেছে যে কোনটা ছেড়ে কোনটা করবো মাথায় আসে না, কিন্তু ভাই একবার বিশ্বাস করে অন্তত করেন। আমি যারা ম্যাথ যারা ফলো করছে ইনশাআল্লাহ তাদের হুবহু কমন করছে ভাই, তাই বলতেছি এইগুলা অন্তত ভাই করতেই হবে আপনাকে, না করলে ভাই পরবর্তীতে আফসোস করবেন, তাই এইগুলো করবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে দেখাবো নতুন বল, কাজ, ক্ষমতা, শক্তি, তরঙ্গ, শব্দ, এই 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 চ্যাপ্টার গুলো, এই 3টা চ্যাপ্টারের একসঙ্গে আমি, শুনেন আমি কেন এগুলো একসাথে দিচ্ছি, এত মানে চাপাই চাপাই দিচ্ছি, কারণ সময় আপনাদের স্বল্প। আপনারা আমি যত দ্রুত দিব আপনারা ঠিক তত দ্রুতই এগুলো করতে পারবেন। আমি চাই না অনেক বড় ডিউরেশন হোক, ক্লাসের অনেক বড় ডিউরেশন হোক, আপনাদের বেশি বেশি দেখতে হোক বা বেশি সময় যাক, আমি চাই না। কেননা এই মুহূর্তে আপনাদের এক একটা মিনিট, এক একটা সেকেন্ডের অনেক দাম ভাই। কেননা আপনার বাবা মার স্বপ্ন পূরণের জন্যই তো আপনি পড়াশোনা করতেছেন, নিজের মূল গন্তব্যে পৌঁছানোর জন্যই তো পড়াশোনা করতেছেন, একটা এ প্লাস পাওয়ার জন্যই তো পড়াশোনা করতেছেন। আমাদের মূল টার্গেটই তো থাকে এ প্লাস বা গোল্ডেন, এগুলো পাওয়ার টার্গেট থাকে, যেটাতে বলে আসলে গোল্ডেন বলতে কিছুই নেই, এটা মানুষের ভ্রান্ত ধারণা। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বল অধ্যায় থেকে, মানে আমি জাস্ট সিম্পলি দুই এক একটা তুলছি, অনেক আছে ভাই, অনেকগুলো আছে, বাট আমি যেগুলো একটা তুলেছি, বাট এগুলো অনেক বেশি আছে। যে কত সময় পর সংঘর্ষ হবে, সংঘর্ষ স্থিতিস্থাপক কিনা, শক্তি সংকোচনীয়তা নীতি মান্য চলে কিনা, তারপরে মিলিত বেগ নির্ণয় করো, তারপর ভরবেগ সংকোচিত থাকে কিনা, এইগুলো টাইপের আসে বল থেকে।
তাহলে যে সিকিউগুলো করবেন অবশ্যই যে সিকিউগুলো করতেই হবে, এই সিকিউগুলো যদি আপনারা করেন, আমি যে 10টা সিকিউ দিয়েছি এই 10টা যদি সিকিউ করতে পারেন বুকে হাত দিয়ে, তাহলে আমিও বুকে হাত দিয়ে বলতে পারি আপনার বোর্ডে কমন পড়বে ইনশাআল্লাহ। একবারে বুঝে বুঝে করতে হবে, আবারও বলতেছি বুঝে বুঝে যদি এই সিকিউগুলো করতে পারেন, ঢাকা বোর্ড 25, কুমিল্লা 25, সিলেট 25, বরিশাল 25, চট্টগ্রাম 24, রাজশাহী 23, আমার সময় যেটা এসেছিল ওইটা, তারপরে বরিশাল 23, কুমিল্লা 22, চট্টগ্রাম 20, ঢাকা 19, এই মাত্র এই 10টা সিকিউ যে করতে পারবে ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি সে যদি বুঝে করে, কথা দিচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবেই আসবে, কমন আসবেই ভাই। তাই বলতেছি এই সিকিউ গুলো ভালোভাবে করে যাও। অবশ্যই কি লাগবে, সর্বপ্রথম আমাদের সূত্র লাগবে অবশ্যই। তোমার কি আছে না আছে সেটা দেখবে না, সূত্র পারো, ম্যাথ গুলো করে যাও জাস্ট ইনশাআল্লাহ। আর ক খ এগুলাই পড়বে বেশি করে, যে 10টা করে দিছি এগুলোই ক খ পড়বে ইনশাআল্লাহ। তাছাড়া কাজ ক্ষমতা শক্তির দিকে যদি আমরা যাই, স্প্রিং ধ্রুবক নির্ণয় করতে বলে কে ইকুয়াল টু, সরি স্প্রিং ধ্রুবক কি, মানে এফ ইকুয়াল টু, আমরা বললে যে এফ বলে এফ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার জানি না, ওইখান থেকে স্প্রিং ধ্রুবক কে বের করবে, তাহলে তাহলে স্প্রিং কতটুকু সংকুচিত হয় সেটা এক্স এক্স বের করলেই আমরা কতটুকু সংকুচিত হয় সেটা বের করতে পারবো। স্প্রিং ধ্রুবক, তারপর বিভব শক্তি, গতি শক্তি, তারপরে শক্তি সংকোচনশীলতা মেনে চলে কিনা, শক্তি সংকোচনশীলতা কখন মেনে চলবে, যখন বিভব শক্তি আর গতি শক্তি সমান হবে, মানে তখন আমরা শক্তি সংরক্ষণশীলতা মেনে চলে। তারপরে কর্মদক্ষতা, কর্মদক্ষতা দেখবো, কর্মদক্ষতা ইটা, প্রদত্ত শক্তি আর কার্যকর শক্তির অনুপাত, এগুলো দেখবো। তারপরে এখন আমরা এই মানে এইগুলো দিছি, জাস্ট কিছু দিছি, আর বাদ বাকি আপনারা জানবেন পারবেন ইনশাআল্লাহ। ওগুলো এই যে এই সিকিউর মধ্যে আছে 14টা সিকিউ দিছি, আমি অনেক সিকিউ দিছি, শোনেন এই চ্যাপ্টারে অনেক সিকিউ আছে, বাট মোস্ট প্রবাবলি এইগুলোই থেকেই দেখবেন আপনি কমন পেয়ে গেছেন, এগুলো থেকেই দেখবেন আপনি কমন পেয়ে গেছেন। ভাই ভাই আমি সিকিউ তো আর তুলে দিতে পারতেছি না যে সিকিউ এইটা ক খ গ, ভাই অনেক টাইম লাগে ভাই। আর আমি দেখছেন যে আমার 1 ঘন্টা, মানে আমার 2 ঘন্টা পার হওয়ার একটা ক্লাস ছিল যেটা আমি আপলোড দেওয়ার চেষ্টা করছিলাম, পারিনি। তাই আমি চাচ্ছি সংক্ষেপে যেন যত দ্রুত পারি ক্লাস শেষ করে দিতে, কেননা আমি যত বড় করবো আমার স্টোরেজ অত, আমার মানে ফোন মেমোরি স্টোরেজ নাই, তাই আমি ছোট করে দিয়ে দিচ্ছি। ঢাকা বোর্ড 25, রাজশাহী 25, দিনাজপুর 25, ময়মনসিংহ 25, এটা আচ্ছা 25-এর, রাজশাহী 24, বরিশাল 24, কুমিল্লা 23, বরিশাল 23, ঢাকা 22, কুমিল্লা 21, আবার বরিশাল 21, দিনাজপুর 20, ঢাকা 16, আর ঢাকা 15। এই তো এই এই টোটাল 14টা সিকিউ যে করতে পারবে ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ দেখবেন এর ভিতরে কমন পড়ে গেছে। এখন এর ভিতর কেমন ভাবে কমন পড়বে ভাই, এই টাইপটা কমন পড়বে ভাই, এই টাইপটাই কমন পড়বে যদি এগুলো ভালোভাবে সিকিউ করে দাও ভাই, কথা দিচ্ছি ইনশাআল্লাহ এর ভিতরে কমন পড়বে। এই তো দুইটা গেল। এখন তরঙ্গ শব্দ, তরঙ্গ শব্দ সবচেয়ে সহজ চ্যাপ্টার, সবার কাছেই লাগে ভাই, সবার কাছেই চ্যাপ্টারটা সহজ। তরঙ্গ ও শব্দ এটা সবার কাছেই সহজ চ্যাপ্টার একটা। তরঙ্গ শব্দ স্পেসিফিক ভাবে গয়ে যেগুলো আসে এগুলো দিয়ে দিছে একদম, এই দেখেন বলে শব্দের তাপমাত্রা কত, শব্দের তাপমাত্রা কত, তারপরে শব্দের তাপমাত্রা করছি, তাপমাপ মূল কথায় কথা, তাপমাত্রা নির্ণয় করতে বলে, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, তারপরে কম্পাঙ্ক নির্ণয় করতে বলে, পর্যায়কাল নির্ণয় করতে বলে। কম্পাঙ্ক আর পর্যায়কাল প্রায় একটা আরেকটার বিপরীত। তারপরে শব্দের বেগ নির্ণয় করতে বলে, তাছাড়া মধ্যবর্তী দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলে। এই তো গয়, এই তো গয়, এই কয়টাই সবচেয়ে মোস্ট রিপিটেড। তার মধ্যে শব্দের বেগ, পর্যায়কাল, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, এই কয়টা, তাপমাত্রা, এই কয়টা পড়লেই হবে। মানে এই কয়টা যে 6টা দিছি, এই 6টাই ইম্পর্টেন্ট সবচেয়ে। আর ঘয়ে একটাই যদি বলেন যে ভাই আমাকে একটা দেন ঘয়ে, জাস্ট একটা প্রশ্ন, জাস্ট ওয়ান এন্ড অনলি কোশ্চেন, আমি তোমাকে প্রিপেয়ার করব এইটা, প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না, যাবে কি যাবে না প্রতিধ্বনি। এই তো শেষ। এটা গয়ে আসে, এটা ঘয়ে আসে, শেষ। আর এই যে মাস সিকিউ, এই যে 11টা সিকিউ দিয়েছি, আপনি যে কয়টা পারেন করবেন, কিন্তু এই 11টা করার চেষ্টা করবেন, এই 11টাই মনে করেন অনেক 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 ইম্পর্টেন্ট, এই 11টা ভালোভাবে করে দেবেন। শুনুন আমি এত সিকিউ দিচ্ছি কেন, শুনেন কিছু সিকিউ জাস্ট আপনি 5টা 6টা করে 7টা করে সিকিউ করলে আপনার এনাফ, সব টাইপ কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যেগুলো দিচ্ছি, যেই সিকিউ গুলো দিচ্ছি, বাট বেশি দিচ্ছি কেন, যেন আপনাদের কি দুই একটা প্রশ্ন আবার বেশি করে ধরতে পারেন, দেখবেন যে এর ভিতরেই দেখবেন একই প্রশ্ন দুইবার করে আসছে।
আমি ওগুলো দিয়েছি আপনাদের প্র্যাকটিসের জন্য, ইনশাআল্লাহ আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে, সবই হয়ে যাবে। জাস্ট এগুলো দুইবার করে, একবার দুইবার করে করবেন। এই যে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড 25, যশোর 25, চট্টগ্রাম 25, দিনাজপুর 25, যশোর 24, তারপরে ঢাকা 23, রাজশাহী 23, কুমিল্লা 23, দিনাজপুর 23 আর চট্টগ্রাম 20। মাত্র এই 11টা করবেন, দেখবেন আপনার শব্দ তরঙ্গ যে চ্যাপ্টার আছে। আর ক খ দেখবো, কারণ ক খ সাজেশন কি ভাই, ক খ এগুলোই পড়বেন ইনশাআল্লাহ, এর ভিতরে কম পড়বে ইনশাআল্লাহ। এইগুলো যদি আপনারা ভালোভাবে করতে পারেন, এইগুলো চ্যাপ্টার বল, কার্যক্ষমতা, কাজ ক্ষমতা, শক্তি, তরঙ্গ, শব্দ, এর ভিতরেই কমন পড়বে ইনশাআল্লাহ, এর ভিতরেই কমন পড়বে যেগুলো দিয়েছি। অবশ্যই এগুলো করতে হবে। এখন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি হচ্ছে লাস্ট যে দুইটা চ্যাপ্টার, সেই দুইটা চ্যাপ্টারের মাস্ট সিকিউ। ইনশাআল্লাহ এগুলো যদি করতে পারেন তাহলে এই দুইটা চ্যাপ্টারও শেষ হয়ে যাবে। প্রতিফলন, প্রতিফলন অধ্যায় থেকে কি কি আসে? গয়ে আসে মূলত দূরত্ব নির্ণয় আসে, বিবর্ধন আসে, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলে। কিছু সূত্র আছে ভাই, জাস্ট বেশি সূত্র নাই, প্রতিফলনে একদমই অল্প সূত্র। আর লাস্টে দেখেন গয়ে, ঘয়ে যদি আমাকে বলেন ভাই একটা কোশ্চিন দেন যেটা প্রতি বছর আসে বা এবছর আসবে ইনশাআল্লাহ, সেই কোশ্চিনটা হচ্ছে বিম্বের আকার, আকৃতি ও প্রকৃতি নির্ণয় করতে বলে। হুম, এটা তো অবশ্যই চিত্র দেখাতে হবে, কিন্তু চিত্র ছাড়া কিন্তু হবে না, চিত্র ছাড়া কিন্তু হবে না। তাহলে মাস্ট সিকিউ যেইগুলো করলে আপনার এইগুলো সব পাবেন, এই সিকিউ গুলোর ভিতরে সব কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই সিকিউ গুলো দিচ্ছি, সেটা ঢাকা বোর্ড 2025 করবেন, যশোর বোর্ড 25 করবেন, কুমিল্লা 25 করবেন, বরিশাল 25 করবেন, গেল। ঢাকা বোর্ড 24, ঢাকা 23 করবেন, ঢাকা বোর্ড 24 করবেন, ঢাকা আবার 23 করবেন, রাজশাহী 23 করবেন, বরিশাল 23 করবেন, ঢাকা 22 করবেন, দিনাজপুর 21 করবেন। এই টোটাল যদি 10টা সিকিউ আপনারা ভালোভাবে করে যেতে পারেন ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই প্রতিফলন চ্যাপ্টারের যত কঠিন কিছুই দিক দেখবেন এর ভিতরেই পাবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা শুনেন, আপনার চ্যাপ্টার আছে সেটা আচ্ছা পরে, ওইটা পরে বলতেছি, দাঁড়ান লাস্টে বলতেছি। এটাও দেখাই দিলি। স্থির বিদ্যুৎ, স্থির বিদ্যুৎ থেকে কি কি থাকবে? স্থির বিদ্যুৎ, স্থির বিদ্যুৎ থেকে জাস্ট এই 9টা, বেশি দিনই 9টা, আমি তাও একটু বেশি দিয়ে দিয়েছি। আপনি জাস্ট এই 5টাও যদি করেন, এই তো প্রথম 5টাও, তাও এই প্রথম 5টাও যদি করেন ইনশাআল্লাহ তাও কমন পড়বে, তাও আপনি সব পারবেন ইনশাআল্লাহ। এখানে বেশি কিছু নাই ভাই, বল নির্ণয় করতে বলে, মধ্যবর্তী বল দুইটা, দুইটা ইয়া থাকে, আমি বলি দুইটা চার্জ বা দুইটা আধানের মধ্যবর্তী বল নির্ণয় করতে বলে, ধারকত্ব নির্ণয় করতে বলে। আর ঘরে বলে সঞ্চিত শক্তি, ঘরে বলে সঞ্চিত শক্তি নির্ণয় করো, অথবা কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হয়, এই টাইপের বলে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হয়। তো এই টাইপ গুলো হয়, আরো অনেক আছে, বাট আমি জাস্ট আপনাকে সামথিং বোঝানোর জন্য যে কেমন টাইপের কোশ্চিন হয় সেটা বোঝানোর জন্য এগুলো দিয়েছি। ইনশাআল্লাহ এগুলোর ভিতরেই দেখবেন চলে আসছে। ঢাকা বোর্ড 25 করবেন, বরিশাল 25, ময়মনসিংহ 25, রাজশাহী 24, যশোর 24, বরিশাল 24, রাজশাহী 20, সিলেট 20 আর রাজশাহী 17। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা যদি এগুলো বুঝে মনোযোগ সহকারে করেন, আমি ইনশাআল্লাহ আশা করি এতটুকু যে আপনারা পারবেনই পারবেন, আপনাদের দ্বারাই সম্ভব। ভাই আপনারা পারবেন না তো পারবে কে ভাই? দেখেন এই কয়টা, মাত্র এই কয়টা সিকিউ যদি না করেন ভাই, মাত্র 9টা 10টা এই টাইপের করে সিকিউ দিচ্ছি আপনাদেরকে, এইগুলো যদি না করেন ভাই তাহলে আমার আর কিছুই বলার নাই। কিন্তু এগুলো যারা করবেন ইনশাআল্লাহ আশা করি ভাই, যারা গণিত পরীক্ষা অন্তত আমারটা দেখে গেছে তাদের ইনশাআল্লাহ 100% কমন পড়েছে সিকিউ। আর এইগুলো যারা দেখে যাবেন, আমি আবার বলতেছি ভাই এই সিকিউটা করে যান, আপনারা 100% কমন পড়বে ইনশাআল্লাহ। একটু কথা দেওয়া যায়, এটুকু কথা দিচ্ছে, এটুকু ইনশাআল্লাহ কমন পড়বেই পড়বে। আর শোনেন, মোস্ট অফ কেস আমরা একটা ভিডিও দেখে ইনার, একটা ভিডিও দেখি উনার, আর একটা ভিডিও দেখি উনার, মানে এইভাবে করতে করতে আমাদের সময়টাই চলে যায়। তাই আমি আপনাদেরকে বলবো যারই ভিডিও দেখুন, যারই কিছু করুন, আপনারা অবশ্যই একজনকে ফলো করুন। কেননা আপনি যদি তারা একজনকে ফলো করেন তাহলে ওই একজন থেকে দেখবেন অনেক কিছু পাবেন। যাকে ইচ্ছা ফলো করুন, কিন্তু সবসময় একটাকে ফলো করুন, তাহলে দেখবেন আপনার সময়টাও বেঁচে যাবে, আপনার প্র্যাকটিসের সময় পাবেন। আর আমি চাই আপনাদের সময়টা বেঁচে যাক, তাই আমি বেশি আর কথা বাড়াবো না। আপনাদেরকে যে সিকিউগুলো দিয়েছি ইনশাআল্লাহ আপনারা এইগুলো মনোযোগ সহকারে আশা করি করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন যে কেমন কমন পড়েছে। ইনশাআল্লাহ আমি আশা করি আমার এতটুকু বিশ্বাস আছে, অ্যানালাইসিস করে বুঝলাম, এতটুকু বিশ্বাস আছে যে আপনারা অবশ্যই কমন পাবেন। আর যেটুকু যেগুলো আমি দিয়েছি এগুলো অবশ্যই করবেন, এগুলো করেই যাবেন।
না করে কিন্তু যাবেন না। ইনশাল্লাহ আশা করা যায় এগুলো থেকে কমন পাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন। আজকের মতো এতটুকুই। আবার কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ ভালো থাকেন। আসসালামু আলাইকুম।